Hello everyone, welcome to our channel The Success Master. আমি সুস্মিতা। আমি আজকে আপনাদের জন্য এসটিজিটি এক্সামের জন্য জিওগ্রাফি থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস নিয়ে এসেছি। আর যে টপিকটা থেকে আজকে আমরা এমসিকিউসগুলি দেখব সেই টপিকটা হলো বিপর্যয়। তো বিপর্যয় থেকে আমরা ইম্পর্টেন্ট এমসিকিউস দেখে নেব। তার আগে এসটিজিতে থেকে আরও কিছু এমসিকিউ ক্লাস আমরা করিয়েছি টপিক ওয়াইজ, তো সেগুলি আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে। তো শুরু করছি আজকের ক্লাস বিপর্যয় থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আশা করি আপনাদের এক্সামের জন্য কাজে আসবে। তো শুরু করছি। প্রথম যে এমসিকিউটা রয়েছে সেটা হলো 1 নম্বর, নিচের কোন উপায়ে বন্যা নিয়ন্ত্রণ করা যায়? যে নিচে 4টা অপশান রয়েছে, তার মধ্যে থেকে কোন উপায়ে বন্যা নিয়ন্ত্রণ করা যায়? তো এখানে হবে উপরে সবগুলি। যে উপরে সবগুলি যে রয়েছে, যেরকম সমতল অঞ্চলে জল নিকাশি ব্যবস্থা, এই উপায়ে। নেক্সট, কৃত্রিম জল দ্বারা নির্মাণ, নদীর নাব্যতা বৃদ্ধি। এই 3টা উপায়ে কি করা যায়? যে এই সব উপায়গুলিতে মাধ্যমে বন্যাটা নিয়ন্ত্রণ করা যায়। তার জন্য হবে উপরে সবগুলি, অপশান নাম্বার ডি। নেক্সট রয়েছে 2 নম্বর, নিচের কোনটি মানব সৃষ্ট ভূমিদোষের কারণ? যে নিচের কোনটি মানব সৃষ্টি কিসের কারণ? ভূমিদোষের কারণ। তো এখানে কারেক্ট আনসার হবে উপরে সবগুলি। কি কি রয়েছে? ডিনামাইট ও পারমাণবিক বিস্ফোরণ, অবৈজ্ঞানিক জুম চাষ, অবৈজ্ঞানিকভাবে খনিজ তেল আহরণ। এইসব কারণে কি হয়ে থাকে? ভূমিদোষের কারণ। এসব কি? ভূমিদোষের কারণ। তাও কি এটা মানব সৃষ্টি। তো এখানে কি করা হয়েছে? উপরে সবগুলি হবে কারেক্ট আনসার। তো এখানে যেগুলি দেওয়া হয়েছে, কারণ আপনারা যাতে জানতে পারেন মানব সৃষ্টি ভূমিদোষের কারণগুলি কী কী। আপনারা যদি এখান থেকে সবগুলি জানা থাকে যে কোনগুলি মানব সৃষ্টি ভূমিদোষের কারণ, তাহলে আনসারের মধ্যে যে এক্সামের মধ্যে অপশানে যেটাই আনসার থাকুক না কেন, যেটা অপশানে থাকুক না কেন, আপনারা কিন্তু আনসারটা করতে পারবেন। তার জন্য এরকমভাবেই দেওয়া হয়েছে। ওকে, সো নেক্সট রয়েছে, নিচের কোনটি মানব সৃষ্টি ভূমিদোষের কারণ? এটাও সেমভাবে রয়েছে। তো এখানে আরও কিছু ভূমিদোষের কারণ রয়েছে। কি কি? ব্যাপক বন ধ্বংস, বিপুল জলরাশি আকস্মিক প্রবাহ, পাহাড়ি এলাকায় পাইপলাইন, নালীপথ ও প্রয় প্রণালী নির্মাণ। এই সবগুলি কারণে কি হয়? ভূমিদোষ হয়ে থাকে। এগুলি হলো মানব সৃষ্ট। তো তার জন্য হবে উপরে সবগুলি, অপশান নাম্বার ডি, উপরে সবগুলি। নেক্সট 4 নম্বর, নিচের কোনটি ভূমিদোষের প্রাকৃতিক কারণ? যে নিচের যে অপশানগুলি রয়েছে তার মধ্যে থেকে প্রাকৃতিক কারণ কি ভূমিদোষের? তো কারেক্ট আনসার হবে উপরে সবগুলি। যে ভূমিকম্প, আগ্নেয়গিরি অগ্নুৎপাত, শিলাস্তরে প্রাকৃতিক বিচ্যুতি, এগুলি হলো প্রাকৃতিকভাবে যেসব কারণে ভূমিদোষ হয়ে থাকে। তো অপশান নাম্বার ডি হবে কারেক্ট আনসার। নেক্সট 5 নম্বর, নিচে কোনটির মাধ্যমে ভূমিদোষ নিয়ন্ত্রণ করা যায়? যে নিচে এই যে অপশনগুলি রয়েছে তার মধ্যে থেকে কোনটির মাধ্যমে, কোন জিনিসটা করলে যে ভূমিদোষ যেটা রয়েছে সেটাকে নিয়ন্ত্রণ করা যায়? তো কারেক্ট আনসার হবে উপরে সবগুলি। উপরে সবগুলি কি কি? বৃক্ষরোপণ করলে ভূমিদোষ অনেকটা নিয়ন্ত্রণ করা যায়। জনবসতি নিয়ন্ত্রণ, পাহাড়ের ডালে আবর্জনা স্তূপাকৃতি না করা, এইসব করলে, এগুলি করলে কি হয়? ভূমিদোষ কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। তো উপরে সবগুলি হবে কারেক্ট আনসার, অপশান নাম্বার ডি। নেক্সট রয়েছে 6 নম্বর, তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা দহনের ফলে কি হয়? যে তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা দহনের ফলে কি হয়ে থাকে? তো কারেক্ট আনসার হবে উড়ন্ত ছাই বা ফ্লাই অ্যাশ। উড়ন্ত ছাই বা ফ্লাই অ্যাশ হয়ে থাকে। সো অপশান নাম্বার এ। 7 নম্বর, ভূগর্ভস্থ জলের দূষণের প্রধান উৎস কি? ভূগর্ভস্থ জলের দূষণের প্রধান উৎস হলো এই যে আর্সেনিক, অপশন নাম্বার এ, আর্সেনিক। 8 নম্বর, নিচের কোনটি সঠিক? তো এখানে কারেক্ট আনসার কি হবে? তো নিচের কোনটি সঠিক? তো কারেক্ট আনসারটা হবে এখানে অপশন নাম্বার, এগুলি সবকটি সঠিক। কি কি? কেডিয়াম দূষণ, এটা বা আউচ রোগ, দেন পারদ দূষণ, মিনামাটা, আর্সেনিক দূষণ, ব্ল্যাকফুট রোগ, এই সবগুলি কি সঠিক? সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 9 নম্বর, হরপাবান, আচমকা বন্যা, ফ্ল্যাশ ফ্লাড, এগুলি কি? তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা হবে এক ধরনের বন্যা। এগুলি কি? এগুলি হলো এক ধরনের বন্যা। 10 নম্বর, বন্যা সাধারণত কয় প্রকার? বন্যা সাধারণত 4 প্রকার, অপশন নম্বর সি। 11, খরা সাধারণত কয় প্রকার? খরা সাধারণত 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার, অপশন নাম্বার ডি।
12 নম্বর, নিচের কোনটি খরার কুপ্রভাব? নিচের এই যে 4টা অপশন রয়েছে তার মধ্যে থেকে কোনটা যে বন্যার কি বন্যার কু যে প্রভাবটা, তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে এগুলি সবকটি হলো বন্যার কুপ্রভাব। তো অপশন নাম্বার ডি। এখানে অপশনটা একটু উল্টাপাল্টা হয়েছে, সি নাম্বারটা আগে হবে, ডিটা পরে হবে নিবি। তো এখানে এগুলি সবকটি কি সালোক সংশ্লেষ বিঘ্নিত হয়, দুর্ভিক্ষ দেখা যায়, খাদ্য শৃঙ্খল বিপর্যস্ত হয়। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার, এগুলি সবকটি। 13 নম্বর, নিচের কোনটি খরার কুপ্রভাব? তো কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসারটা হবে এগুলি সবকটি কি বন্যার কুপ্রভাব, অপশন নাম্বার ডি। 14, নিচের কোনটি খরার কারণ? নিচে যেগুলি সবগুলি হলো খরার কারণ। কি নগরায়ন, নির্বিচারে গাছ কাটা, গ্রিন হাউস প্রভাব, অতিরিক্ত বাষ্পীভবন, এই সবগুলি হলো খরার কারণ, অপশন নাম্বার ডি। 15, নিচে কোনটি খরা নিয়ন্ত্রণের উপায়? নিচে এই যে 4টা অপশন রয়েছে তার মধ্যে থেকে কোনটি খরাটা নিয়ন্ত্রণ করার উপায়? তো কারেক্ট আনসার এগুলি সবগুলি। কি বর্ষার জল সংরক্ষণে বন্দোবস্ত করা, শুষ্ক কৃষি ব্যবস্থায় প্রবর্তন, বন সৃজন, এই সবগুলি হলো খরাটা নিয়ন্ত্রণ করার উপায়। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। 16, নিচে কোনটি খরা নিয়ন্ত্রণের উপায়? তো আরও কিছু রয়েছে, তো এখানে কারেক্ট আনসার এগুলি সবগুলি। কি নিয়মিত বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ করা, ভৌমজল তুলে নেবার উপর নির্দেশনা, সমুদ্র জলের অলবিকরণ বা ডিসেলিয়েশন এর মাধ্যমে জলের যোগান বৃদ্ধি। তো এগুলি সবগুলি হলো কারেক্ট আনসার, অপশন নাম্বার ডি হবে এটার মেন কারেক্ট আনসার, এগুলি সবকটি। 17, নিচের কোনটি বন্যা সৃষ্টির মানব সৃষ্ট কারণ? তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার ডি, উপরের সবগুলি। কি অবৈজ্ঞানিক পদ্ধতিতে জুম চাষ, নগরায়ন বা বন ধ্বংস, কৃত্রিম বাঁধ নির্মাণ, এগুলি সবকটি। তো এখানে দেখবেন বেশিরভাগই কি রয়েছে, এগুলি সবকটি রয়েছে, কারণ আগে 3টা অপশন এরকমভাবে দেওয়া আছে যাতে আপনারা ওইগুলি এখান থেকে শিখতে পারেন। ওইগুলি যদি জানা থাকে, যেরকম এখানে যদি আসে নিচে কোনটি বন্যা সৃষ্টি মানব সৃষ্টির কারণ, তো এখান থেকে যে কোনো একটা অপশন, ধরুন এ নাম্বারটাই রইলো, বাকিটা অন্যান্য অপশন দিয়ে দিল। তো আমরা যদি এ নাম্বারটা এটা জানা থাকে বা বি নাম্বারটা জানা থাকে তাহলে আমরা ইজিলি আনসার করতে পারবো। তার জন্য এমসিকিউটা আমরা এভাবেই রেখেছি যাতে আপনাদের এগুলি পড়তে সুবিধা হয়, যে উপরে সবগুলি থাকলে বাকি অপশনগুলি আপনারা শিখে নেবেন। ওকে, সো অপশন নাম্বার ডি হবে 17 নাম্বার এমসিকিউর কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 18 নম্বর, নিচে কোনটি বন্যা সৃষ্টি প্রাকৃতিক কারণ? যে নিচে কোনটি বন্যা সৃষ্টি প্রাকৃতিক কারণ? উপরের সবগুলি। তো এখানেও দেওয়া হয়েছে কিন্তু উপরের সবগুলি। কি প্রাকৃতিক কারণ? বন্যা সৃষ্টি, ভূমিকম্প, আগ্নেয়গিরি অগ্নুৎপাত, তারপর স্লাইকজনিত কারণ, এই সবগুলি কারণে কি হয়? বন্যা সৃষ্টি হয়, আর এগুলো সবগুলি হলো প্রাকৃতিক কারণ। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার, উপরের সবগুলি। 19, নিচের কোনটি বন্যা সৃষ্টি প্রাকৃতিক কারণ? তো এখানে হবে উপরের সবগুলি। কি প্রবল ভূমিক্ষয়, অতি বৃষ্টিজনিত কারণ, নদী খাতের আকস্মিক পরিবর্তন, এই সবগুলি হলো বন্যা সৃষ্টির প্রাকৃতিক কারণ। সো অপশন নাম্বার ডি হলো কারেক্ট আনসার। 20, নিচে কোনটি ভারতের প্রকট খরা প্রবণ অঞ্চল হিসাবে স্বীকৃত? তো এখানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা হবে এগুলি সবগুলি। কি আরাবল্লী পর্বতের পশ্চিমাংশ, মরুস্থলী, গুজরাটের কচ্ছ, দেন জয়সলমার ও বার্মের, এগুলি হবে কারেক্ট আনসার, অপশন নাম্বার ডি। এগুলি সবগুলি কি মুখস্থ করে নেবেন কিন্তু এই যে নামগুলি রয়েছে। নেক্সট 21, নিচের কোনটি ভারতের অধিক খরা প্রবণ অঞ্চল হিসাবে স্বীকৃত? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা হলো এগুলি সবকটি। রাজস্থানের পূর্বাংশ এবং মধ্যপ্রদেশের অধিকাংশ, মহারাষ্ট্রের পূর্বাংশ এবং অন্ধ্রপ্রদেশের অন্তর্ভাগ, কর্ণাটক মালভূমি এবং তামিলনাড়ুর উত্তরাংশ, সবগুলি হলো কারেক্ট আনসার। তো অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার, এগুলি সবকটি। তো বাকি কোশ্চেনগুলি করার আগে আপনাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান দিয়ে দিই। এই যে এসটিজিটি ফুল নোটস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যদি এসটিজিটির নোটসটা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। আর আপনাদের বলে দিই, এসটিজিটির যে নোটসটা রয়েছে প্রত্যেকটা টপিকেরই প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু প্রথমেই রয়েছে কন্টেন্টটা, তারপর রয়েছে যে এমসিকিউজ বা ওয়ান লাইনার এগুলি রয়েছে। তো আপনারা এসে আগে নোটসটা দেখতে
দেখতে পারেন, যদি দেখে ভালো লাগে তবেই আপনারা নোটসটা নিতে পারেন। আমাদের কোচিং সেন্টারে নট অনলি এসটিজিটি, আমাদের কাছে টেট 1 এবং টেট 2 নোটসও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যদি সেগুলিও নিতে চান তাহলেও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো নোটের প্রাইসটা কত হবে বা কীভাবে নোটসটা কালেক্ট করবেন সবগুলো আমি বলে দিচ্ছি। আগে বাকি এমসিকিউগুলো আমরা করে নিই, তারপর বাকি ডিটেলসগুলি এক এক করে আমি বলে দিচ্ছি। ওকে, সো নেক্সট যে এমসিকিউটা রয়েছে সেটা হলো 22 নম্বর। নিচে কোনটি আধা প্রাকৃতিক দুর্যোগ? নিচে কোনটি আধা প্রাকৃতিক দুর্যোগ? এটা হলো এগুলি সবকটি: বন্যা, ধস, ভূমিক্ষয়। অপশন নাম্বার ডি হলো এটা কারেক্ট আনসার। 23, নিচে কোন উপায়ে বন্যা নিয়ন্ত্রণ করা যায়? কারেক্ট আনসার উপরে সবগুলি কারণে কি করা যায়? বন্যাটা নিয়ন্ত্রণ করা যায়। বৃক্ষরোপণ, বন্যাপ্রবণ অঞ্চলে বাঁধ নির্মাণ, বিজ্ঞানসম্মত উপায়ে চাষাবাদ বা কৃষি জমির ব্যবহার। সো অপশন নাম্বার ডি হবে কারেক্ট আনসার। নেক্সট, ভূপৃষ্ঠে বা ভূ অভ্যন্তরে সৃষ্ট ক্ষতিকর আকস্মিক ঘটনাকে বলা হয়। তো এখানে কারেক্ট আনসার কি হবে? তো এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো দুর্যোগ বা হ্যাজার্ড। অপশন নাম্বার এ, দুর্যোগ বা হ্যাজার্ড। 25 নম্বর, নিচের কোনটি সঠিক? কারেক্ট আনসার হলো অপশন নাম্বার এ, দুর্যোগ হলো ডিজাস্টার বা বিপর্যয়ের ফল। অপশন নাম্বার এ, এটা হলো সঠিক। 26, নিচের কোনটি প্রাকৃতিক দুর্যোগ বা হ্যাজার্ড? তো এখানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে এগুলি সবগুলি। এই যে ভূমিকম্প, ধস, অগ্নুৎপাত, এই সবগুলি হলো প্রাকৃতিক দুর্যোগ বা এটাকে হ্যাজার্ডও বলা হয়। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার, এগুলি সবগুলি। 27, নিচে কোনটি দুর্যোগের রূপ? নিচে কোনটি দুর্যোগের রূপ? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে এগুলি সবগুলি। প্রাকৃতিক দুর্যোগ, আধা প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্য সৃষ্টি দুর্যোগ, এই সবগুলি হলো দুর্যোগের রূপ। সো অপশন নাম্বার ডি। 28, নিচের কোনটি মনুষ্য সৃষ্ট দুর্যোগ? কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার ডি, এগুলি সবগুলি। সন্ত্রাসবাদ, দেন বন হনন, তেজস্ক্রিয় দুর্যোগ, পারমাণবিক বোমা বিস্ফোরণ, সবগুলি হলো মনুষ্য সৃষ্টি যে দুর্যোগ রয়েছে। তো অপশন নাম্বার ডি, এগুলি সবকটি। 29, নিচের কোনটি দীর্ঘমেয়াদী বিপর্যয়? দীর্ঘমেয়াদী বিপর্যয় কোনটা? তো কারেক্ট আনসার কি হবে? দীর্ঘ যে মেয়াদী বিপর্যয় মানে অনেকদিন ধরে চলে যে বিপর্যয়টা, তো এটার কারেক্ট আনসারটা হবে এগুলি সবগুলি। কি কি? দুর্ভিক্ষ, দাবানল, খরা, এইগুলি। অপশন নাম্বার ডি। 30, নিচের কোনটি স্বল্পমেয়াদী বিপর্যয়? যে নিচের কোনটি স্বল্পমেয়াদী বিপর্যয়? কারেক্ট আনসার সেগুলি সবগুলি। ঘূর্ণিঝড়, হিমানি সম্প্রপাত, ধস, এই সবগুলি। অপশন নাম্বার ডি। 31, নিচের কোনটি জীবমণ্ডলীয় বিপর্যয়? যে নিচে কোনটি জীবমণ্ডলীয় বিপর্যয়? কারেক্ট আনসার হবে এগুলি সবগুলি। কি কি? মহামারী, ব্লাড ফ্লু, কৃষিতে রোগ পোকার আক্রমণ, সবগুলি হলো জীবমণ্ডলীয় বিপর্যয়। অপশন নাম্বার ডি হলো কারেক্ট আনসার, এগুলি সবগুলি। 32, নিচের কোন উপায়ে বন্যা নিয়ন্ত্রণ করা যায়? বন্যা নিয়ন্ত্রণ করা যায় যে সবগুলি উপায়ে। কি কি? সমতল অঞ্চলে জল নিকাশি ব্যবস্থা, কৃত্রিম জলধার নির্মাণ, নদীর নাব্যতা বৃদ্ধি, এগুলি সবগুলি হবে কারেক্ট আনসার। 33, নিচের কোনটি ভারতের মাঝারি খরাপ্রবণ অঞ্চল হিসাবে স্বীকৃত? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে উপরে সবগুলি। কি কি রয়েছে? রাজস্থানের উত্তরাংশ এবং গুজরাটের অভিশাংশ, উত্তর হবে উত্তরপ্রদেশের দক্ষিণাংশের জেলাসমূহ এবং কোঙ্কণ ব্যতীত মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, কোয়েম্বাটোর এবং কর্ণাটকের অন্তর্ভাগ। অপশন নাম্বার ডি উপরে সবগুলি। 34, নিচের কোনটি বন্যা সৃষ্টির কারণ? নিচের কোনটি বন্যা সৃষ্টির কারণ? বন্যা সৃষ্টির কারণ এখানে সবগুলি হবে। কি কি? প্রবল বৃষ্টিপাত এবং মৌসুমী বায়ুর ব্যাপকতা, অতিরিক্ত মৃত্তিকা ক্ষয় ও মাটির অপ্রবিষ্টতা, হিমবাহ বরফের স্তূপ গলন, এই সবগুলি হলো বন্যা সৃষ্টির কারণ। এগুলি সবগুলি হবে কারেক্ট আনসার। 35, নিম্নলিখিত কোনটি বন্যা বা খরা কবলিত অঞ্চলের জলবাহিত রোগ? কারেক্ট আনসার এগুলি সবগুলি। কি কি? কলেরা, গ্যাস্ট্রো আন্টেরাইটিস, দেন হেপাটাইটিস, এই সবগুলি কি? এই সবগুলি হলো বন্যা বা খরা কবলিত অঞ্চলে যে জলবাহিত রোগগুলি রয়েছে সেগুলি। অপশন নাম্বার ডি, এগুলি সবগুলি। নিচে কোনটি বন্যার সুফল? বন্যার সুফল, এই যে চারটা অপশন রয়েছে তার মধ্যে থেকে বন্যার সুফলটা কি? তো কারেক্ট আনসার হবে মাটি উর্বরতা বৃদ্ধি ও ফসল উৎপাদনে সহায়তা করে। অপশন নাম্বার ডি, এটা হলো একটা সুফল বা যা আমরা অ্যাডভান্টেজ বলতে পারি। 37,
নিচে কোনটি বন্যার কুফল? বন্যার কুফল কোনগুলি? বন্যার কুফল হলো এগুলি সবকটি। কি কি? ফসলের ক্ষতি হয়, যোগাযোগ পরিকাঠামোর ক্ষতি হয়, মানুষ গৃহহীন হয়, যে মানুষের বাড়িঘর ভেঙে যায়, তো ওইগুলি গৃহহীন হয়, বাড়ি ছাড়া হয়, তো এই সবগুলি হলো বন্যার কুফল, ডিসঅ্যাডভান্টেজ। তো অপশান নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। 38, নিচের কোনটি বন্যা নিয়ন্ত্রণের উপায়? বন্যা নিয়ন্ত্রণের উপায় হলো এখানে সবগুলি। কি কি? বৃক্ষরোপণ করা, বাঁধ জল দ্বারা নির্মাণ করা, নদীতে বাঁধ নির্মাণ করা, এই সবগুলি হলো বন্যাটাকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করার উপায়। অপশান নাম্বার ডি। 39, পার্বত্য এলাকায় অরণ্য ধ্বংসের প্রধান কারণ কি? পার্বত্য এলাকায়, যে পাহাড়ি এলাকার মধ্যে অরণ্য যে ধ্বংস হয়, তার প্রধান যে কারণটা সেটা কি? সেটা কারণটা হলো ভূমিধস। অপশান নাম্বার এ, ভূমিধস। এখানে অপশান নাম্বারগুলি একটু উল্টাপাল্টা হয়েছে, এটা লিখবে না, কারেক্ট আনসার ভূমিধস হবে, ভূমিধস। ওকে, নেক্সট 40 নাম্বার, নিচে কোনটি বন্যা সৃষ্টি মানব সৃষ্ট কারণ? তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা হবে উপরে সবগুলি। কি কি? অবৈজ্ঞানিক পদ্ধতিতে জমি চাষ, নগরায়ণ বা বন ধ্বংস, কৃত্রিম বাঁধ নির্মাণ, এই সবগুলি হলো কারেক্ট আনসার। অপশান নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার, উপরে সবগুলি। 41 নাম্বার, ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল? যে ভোপাল গ্যাস দুর্ঘটনাটা সেটা কবে হয়েছিল? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, 3 ডিসেম্বর 1984 খ্রিস্টাব্দে ভোপাল যে গ্যাস দুর্ঘটনাটা হয়েছিল। অপশান নাম্বার এ। নেক্সট 42, বিপর্যয় শব্দটির উৎপত্তিগত অর্থ হলো, যে বিপর্যয় শব্দটি তার উৎপত্তিগত অর্থটা কি? সেটা হলো অশুভ তারা। কি? অশুভ তারা। অপশান নাম্বার এ। 43, হ্যাজার্ড শব্দটি এসেছে, হ্যাজার্ড শব্দটি কোন শব্দ থেকে এসেছে? সেটা এসেছে আরবি শব্দ থেকে। কোন শব্দ? আরবি শব্দ থেকে এসেছে। অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। 44, প্রাকৃতিক ও মানবিক কারণে মানুষের স্বাভাবিক জনজীবন কিছু সময়ের জন্য ব্যাহত হলেও তাকে বলে, ব্যাহত হলে তাকে কি বলে? তাকে বলা হয়, এই যে অপশান নাম্বার ডি, দুর্যোগ। কি বলা হয়? প্রাকৃতিক ও মানবিক কারণে মানুষের স্বাভাবিক জনজীবন কিছু সময়ের জন্য যখন ব্যাহত হয় তখন তাকে দুর্যোগ বলে। কি বলে? দুর্যোগ বলে। অপশান নাম্বার ডি, দুর্যোগ। 45, ইউএনও অনুযায়ী কোন ঘটনাকে বিপর্যয় আখ্যা দেওয়ার জন্য ন্যূনতম ক্ষয়ক্ষতির মাত্রা হলো? তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা হবে উপরে সবকটি। কি কি? 1 মিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তি নষ্ট, 100 জনের অধিক মৃত্যু, 100 জনের অধিক আহত। তো অপশান নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। 46, কোন আরবি শব্দ থেকে হ্যাজার্ড কথাটি এসেছে? হ্যাজার্ড কথাটি কোন শব্দ থেকে এসেছে? আরবি থেকে। আরবি কোন শব্দটা থেকে এসেছে? তো কারেক্ট আনসারটা হবে এ এল, ওকে, তো কারেক্ট আনসারটা কি হবে? সরি, ZAR থেকে। অপশান নাম্বার বি। এখানে অপশান নাম্বার উল্টাপাল্টা দেওয়া আছে, তো এখানে হবে ZAR। এই যে এটা হলো একটা আরবি শব্দ, এই আরবি শব্দ থেকে হ্যাজার্ড শব্দটি এসেছে। নেক্সট 47, ভোপাল বিপর্যয় এক ধরনের, ভোপাল বিপর্যয় এক ধরনের, সেটা কি? সেটা হবে রাসায়নিক গ্যাস সংক্রান্ত বিপর্যয়। ভোপাল বিপর্যয় যে হয়েছিল সেটা এক ধরনের রাসায়নিক গ্যাস সংক্রান্ত বিপর্যয়। তো অপশান নাম্বার বি হলো এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 48 নম্বর, চর্নোবিল দুর্ঘটনা এক ধরনের, চর্নোবিল দুর্ঘটনা এক ধরনের কিসের বিপর্যয়? তো এটা কারেক্ট আনসার কি হবে? এটা হবে তেজস্ক্রিয় বা পারমাণবিক বিপর্যয়। অপশান নাম্বার ডি। 49, জৈবিক বিপর্যয় একটি উদাহরণ হলো, জৈবিক বিপর্যয় একটি উদাহরণ হলো কলেরা। অপশান নাম্বার এ, কলেরা। 50, ভূমিকম্পের ফলে সৃষ্ট সামুদ্রিক জলোচ্ছ্বাসকে কি বলে? ভূমিকম্পের ফলে যে সৃষ্টি সামুদ্রিক জলোচ্ছ্বাসকে বলা হয় সুনামি। অপশান নাম্বার ডি, সুনামি। 51, সুনামি শব্দের আক্ষরিক অর্থ, সুনামি শব্দের আক্ষরিক অর্থ হলো বড় সামুদ্রিক ঢেউ, বড় সামুদ্রিক ঢেউ। নেক্সট, সুনামি প্রধানতম কারণ কি? সুনামি প্রধানতম যে কারণ হলো সেটা হলো ভূমিকম্প। অপশান নাম্বার বি, ভূমিকম্প। ভূমিকম্প হলেই সুনামি হয়ে থাকে। দেন 53,
ওকে, আগেরটা একটু বলে দিই। ভূমিকম্প হলে সুনামি হয় বলতে সমুদ্রের মধ্যে। ওকে, তো 53 নম্বরটা, 2024 সালে ভারত মহাসাগর সংলগ্ন উপকূলে কবে সুনামি হয়? তো কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে 26শে ডিসেম্বর, অপশন নাম্বার সি। 2004 সালে 26শে ডিসেম্বর ভারত মহাসাগরে সংলগ্ন উপকূলে সুনামি হয়েছিল, অপশন নাম্বার সি। 54, উত্তর পূর্ব একটি ভারতে একটি বন্যপ্রবণ অঞ্চল। উত্তর পূর্ব ভারতে একটি কি বন্যপ্রবণ অঞ্চল। তো এখানে যে চারটা অপশন রয়েছে কোন অববাহিকার? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে ব্রহ্মপুত্র অববাহিকার। উত্তর পূর্ব ভারতে একটি বন্যপ্রবণ অঞ্চল হলো ব্রহ্মপুত্র অববাহিকা, অপশন নাম্বার এ। 55, প্রাকৃতিক কোনো বিপন্নতায় যখন প্রচুর জনসংখ্যা সম্পদের হানি ঘটে তখন তাকে কি বলে? তখন তাকে বিপর্যয় বলে। কি বলে? বিপর্যয়। এই যে অপশন নাম্বার সি, বিপর্যয়। 56, ডিজাস্টার শব্দটি নেওয়া হয়েছে। ডিজাস্টার শব্দটি কোন শব্দ থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে ফরাসি শব্দ থেকে, অপশন নাম্বার বি, ফরাসি শব্দ থেকে ডিজাস্টার শব্দটি নেওয়া হয়েছে। দুর্যোগ সৃষ্টি হয়, 57 নাম্বার কি? দুর্যোগ সৃষ্টি হয় কিসের কারণে? দুর্যোগটা সৃষ্টি হয় যে সবকটি কারণে। কি কি? প্রাকৃতিক কারণে দুর্যোগ হয়, কৃত্রিম কারণে হয়, আধা প্রাকৃতিক কারণেও দুর্যোগটা হয়ে থাকে। সো অপশন নাম্বার ডি। সো অপশন নাম্বার ডিটা হবে কারেক্ট অ্যান্সার। 58, বিপর্যয় হলো দুর্যোগের কোন অবস্থা? বিপর্যয়টা দুর্যোগের কোন অবস্থা? এটা হলো পরবর্তী অবস্থা। যে বিপর্যয়টা হলো যে দুর্যোগটা হয় তার যে পরের যে অবস্থাটা সেটাকে বিপর্যয় বলা হয়, অপশন নাম্বার বি। 59, আধুনিক মনুষ্য সৃষ্ট বিপর্যয় হলো। তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে হবে জীবাণু সন্ত্রাস, অপশন নাম্বার এ। 60, সাম্প্রতিক উত্তরাখণ্ডে বিপর্যয়ের মূল কারণ হলো, যে সাম্প্রতিক উত্তরাখণ্ডে যে বিপর্যয় হয়েছিল সেটার মূল কারণ কি ছিল? তো সেটার মূল কারণ ছিল যে হরপা বান, অপশন নাম্বার এ, হরপা বান। 61, সুনামি একটি কি শব্দ? সুনামি একটি জাপানি শব্দ, অপশন নাম্বার বি, জাপানি শব্দ। 62, ফাইলিন একটি, ফাইলিন একটি কি? ফাইলিন একটি ঘূর্ণিঝড়ের নাম। ফাইলিন হলো এক ধরনের ঘূর্ণিঝড়, সেটার নাম হলো কি? ফাইলিন, অপশন নাম্বার ডি হবে এটার কারেক্ট আনসার। 63, পৃথিবীর সর্বাধিক দাবানল অধ্যুষিত অঞ্চল হলো। কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে অস্ট্রেলিয়া, অপশন নাম্বার এ, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া হলো পৃথিবীর মধ্যে সর্বাধিক দাবানল অধ্যুষিত অঞ্চল। 64, হিমানি সম্প্রপাত দেখা যায়। হিমানি সম্প্রপাত কোথায় দেখা যায়? সম্প্রপাত কোথায় দেখা যায়? তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? এখানে কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার এই যে ডি। ওকে, ডি, হিমবাহ অধ্যুষিত অঞ্চল। নেক্সট রয়েছে 75 নম্বর, ধসের প্রধান কারণ। এখানে নাম্বারটা একটু ভুল হয়ে গেছে, এটা 65 হবে। ধসের প্রধান কারণ, ধসের প্রধান কারণ হলো অপশন নাম্বার বি, অধিকর্ষজ টান, অপশন নাম্বার বি। 66, দাবানলের ফলে বায়ুতে যে গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায় তা হলো, কারেক্ট আনসার হবে কার্বন ডাইঅক্সাইড। দাবানলের ফলে বায়ুতে যে গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায় সেটা হলো কার্বন ডাইঅক্সাইড, অপশন নাম্বার বি। 67, জুম চাষের জন্য পাহাড়ে ধস নামা একটি কি? জুম চাষের জন্য পাহাড়ের মধ্যে ধস নেমে আসা হলো একটি আধা প্রাকৃতিক দুর্যোগ, অপশন নাম্বার বি, আধা প্রাকৃতিক দুর্যোগ। যে জুম চাষ করা হয় তার জন্য পাহাড়ের মধ্যে কি আসে? ধস নেমে আসে, সেটা একটা আধা প্রাকৃতিক দুর্যোগ, অপশন নাম্বার বি। 68, ব্লিজার্ড কি? ব্লিজার্ড কি? এটা কারেক্ট আনসার হবে তীব্র তুষার ঝড়, তীব্র তুষার ঝড়, অপশন নাম্বার সি। ওকে, তো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস। তো আজকে আমরা 68 এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্স ওপেন আছে, সেখানে কমেন্ট করতে পারেন। আপনাদের ডাউটগুলো অবশ্যই নেক্সট ক্লাসে ক্লিয়ার করার চেষ্টা করব। এখন আপনাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের নোটস অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যদি নোটস নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। এসটিজিটি ফুল নোটসটা অ্যাভেলেবেল রয়েছে, আর এটার প্রাইসটা হলো 3,500 টাকা। 3,500 টাকার মধ্যে আপনারা ফুল এসটিজিটি নোটসটা পেয়ে যাচ্ছেন, যেটার মধ্যে প্রথমেই রয়েছে কনসেপ্ট,
কনসেপ্ট রয়েছে, তারপর রয়েছে এমসিকিউ অথবা ওয়ান লাইনার্স, এগুলি রয়েছে। আপনার আগে নোটসটা দেখে যাচাই করে যদি ভালো লাগে, আপনাদের কাছে এসটিজিটি এক্সামের অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, তবে আপনারা নোটসটা নিতে পারেন। তবে আমি আপনাদের বলছি, খুবই ভালোভাবে, খুব একদম সিস্টেমেটিক ওয়াইজ, খুব সুন্দরভাবে এক্সামের অ্যাপ্রোপ্রিয়েট নোটসটা বানানো হয়েছে সিলেবাসের অ্যাকর্ডিং। প্রথমেই প্রত্যেকটা টপিকেরই কনসেপ্ট, তারপর রয়েছে এমসিকিউস। তো আপনারা নোটসটা দেখে যাচাই করে নোটসটা ভালো লাগলে নিতে পারেন। নোটের প্রাইসটা হলো 3,500 টাকা। আর তাছাড়া টেট 1 এবং টেট 2 নোটও অ্যাভেলেবেল রয়েছে। টেট 1 নোটের প্রাইসটা হলো 3,000 টাকা এবং টেট 2 যে নোটটা রয়েছে সেটার প্রাইসটাও হলো 3,000 টাকা। টেট 1 এর নোটের প্রাইস 3,000, টেট 2 নোটের প্রাইস 3,000, আর যে এসটিজিটি রয়েছে সেটার নোটের প্রাইস হলো 3,500 টাকা। আর যদি আপনারা কম্বাইন্ড নোটস নিতে চান, যেরকম টেট 1 এবং টেট 2, সেই ক্ষেত্রে হবে 5,000 টাকা। এবং আর আপনার যদি টেট 2 এবং এসটিজিটি নিতে চান, সেই ক্ষেত্রে হবে 5,500 টাকা। তাছাড়া কোনো কনফিউশন থাকলে আপনারা ডাইরেক্ট এই নাম্বারে কল করতে পারেন, কল করে ডিটেলসটা আপনারা জেনে নিতে পারেন। আপনারা চাইলে ইন্ডিভিজুয়াল নোটও নিতে পারেন অথবা আপনারা কম্বাইন্ড নোটসও নিতে পারেন। তো নোটের প্রাইসগুলি আমি বলে দিয়েছি, কনফিউশন থাকলে এই নাম্বারে ফোন করে নেবেন। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।